কিছুটা ভিডিও দেখার পরে নিশ্চয়ই একটু আইডিয়া আসছে যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকের এই ভিডিওটা হচ্ছে 25শে ডিসেম্বর যে আমরা ফ্রুটস কেক তৈরি করি সেটা কিভাবে তৈরি করি বা কীরকম হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। বিশেষ করে আমার যারা স্টুডেন্ট আছো তারা অনেকেই প্রশ্ন করো, দিদি এত কেক কিভাবে তৈরি করো, কিভাবে করো, এত সুন্দর টেস্ট হয় কিভাবে, সবই আজকে এই ভিডিওতে তোমাদের জানাবো। আর সবাই 25শে ডিসেম্বর মানে ছোট বড় কেক সবার বাড়িতেই থাকবে, কিন্তু আমরা দের বাড়িতে বা যারা খ্রিস্টান আছে তাদের বাড়িতে কিন্তু কেক তৈরি হয়। তো কীভাবে কেক তৈরি হয় সেটাই তোমাদের সাথে আজকে আমি পুরোটাই শেয়ার করব। ফার্স্টেই আমরা হচ্ছে বেশ 10 দিন 12 দিন আগে থেকে আমাদের ফ্রুটস কিনে আনা হয়। এবার ফ্রুটস অনেক রকমেরই আছে, যেমন হচ্ছে চেরি, মোরব্বা, কাজু, তারপরে হচ্ছে কিশমিশ, আবার টুটি ফুটি। আমাদের বাড়িতে অনেক রকমই দেওয়া হয়, টুটি ফুটি, লেবুর খোসা, আরও অনেকজন অনেক রকমের কেকের ফ্রুটস দেওয়া হয়। তো এইগুলো ভালোভাবে আগে শুকিয়ে নিতে হয়, যত শুকনো ভালো হবে তত কেকটা কিন্তু সুন্দর হয়, অনেক দিন থাকে। তো এইগুলো শুকানোর পরে যেদিন আমরা বানাতে যাচ্ছি সেদিন হচ্ছে ভালো করে এগুলো একসাথে মিশিয়ে নিয়েছিলাম, নিয়ে একটা প্যাকেটে করে নিয়েছিলাম। তারপরে আমরা হচ্ছে বেকারিতে গিয়েছিলাম, যেহেতু এত কেক যেটা হচ্ছে আমাদের কিন্তু বাড়িতে তৈরি হয় না, যেগুলো ছোট ছোট অল্প নিলাম অল্প করলাম সেটা আমরা বাড়িতে ওভেনে করে নিতে পারা যায়, ঠিক আছে, যেটা হচ্ছে মাইক্রো ওভেন বলো, তোমার কেক ওভেন বলো, এগুলো করে নেওয়া। কিন্তু অনেক যখন কেক হয় সেখানে কিন্তু করে নেওয়া যায় না, সেটা আমাদের বেকারিতেই যেতে হয়। তো আমরা গিয়েছিলাম, এটা হচ্ছে ইটালিতে, এটা আমার শ্বশুরবাড়ির কেকের এটা ভিডিওটা নিচ্ছি, বাপের বাড়িতে আমার মারা করছে। তো এটা হচ্ছে বাটার, অনেকে আছে বাটার দেয়, অনেকে আছে ঘি দেয়, যেটা আমাদের বাপের বাড়িতে ঘিও দেয় বাটারও দেয়। তো এখানে শুধুমাত্র বাটার দেওয়া হয়েছে। যে যত, যদি 2 কেজি করে সেই 2 কেজি বাটার দিতে হবে, কেউ যদি 3 কেজি করে 3 কেজি বাটার দিতে হবে। বাটারের সাথে সাথে দেখো ওরা ভালোভাবে ওরাই ফাটছে, যে যত সুন্দর ফাটতে পারবে কেকের ততটা কিন্তু ভালো ফোলে, ভালো ভালো টেস্ট হয় যেটা হয়। তো এর সাথে বাটারের সাথে সাথে কিন্তু তারপরে চিনি দিয়েছে, চিনি দিয়ে ভালো করে সুন্দর করে ফাটছে। তারপর আমি প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি পার্ট বাই পার্ট। ভিডিওটা একটু আপ ডাউন হয়েছে, যেহেতু আমার এক হাতে ফোন ছিল, এক হাতে আমি ডিম ফাটাচ্ছিলাম। দেখো ডিমও দিতে হয়, সেম হচ্ছে ডিম কিন্তু ওরা বলে দেয় যে কটা ডিম দিতে, মানে 1 কেজিতে কটা ডিম, 2 কেজিতে কটা ডিম। এর অনেকজন আছে দেশি মুরগিরও ডিম করে, সেটা আরও ভালো টেস্ট হয়, কেকের রঙটা একটু ইয়েলো চলে আসে। তো আমাদের পোলট্রিরই ডিম দেওয়া হয়েছে। তারপরে ভালো করে ওটাকে ফেটে ওরা খুব সুন্দর করে ফাটে, ভীষণ আর স্পিড আর প্রচুর লাইন। আমি তোমাদের টাইমটা দেখাচ্ছি, দেখো আমরা চলে গেছিলাম 3টে 10-15 দিকে, তারপরে এগুলো হচ্ছিল। তো অনেক লাইন ছিল, মানে 25শে ডিসেম্বর মানে প্রত্যেকেই কেক একটু হলেও। এখানে হচ্ছে বেকিং পাউডার দিয়েছে, ওরাই দিয়ে দিয়েছে যতটা পরিমাণ ততটাই ওরা বেকিং পাউডার দিয়েছে। তারপর ভ্যানিলা দিয়েছিলাম, এখানে আমরা 2টো ভ্যানিলা দিয়েছিলাম। তারপর ভালো করে ওরা ফের ওই ভ্যানিলাটা দেওয়ার পরেও ভালো করে আরও ফেটে নিয়েছিল। তারপর এটা হচ্ছে কেকের মশলা, এটা গুঁড়ো মশলা। কেকের মশলা দিলে একটু সেন্ট হয় বা দিলে ভালো। তারপর হচ্ছে কেউ দিতেও পারো, নাও দিতে পারো। তারপর আস্তে আস্তে কেকের যে ফ্রুটসগুলো সেগুলো আমরা দিয়ে দিয়েছি, যেমন কিশমিশ দিয়েছি, তারপর কাজু দিয়েছি, তারপরে চেরি, এইগুলো, এটা হচ্ছে ময়দা, ঠিক আছে। সব কিছু ভালো করে দেওয়ার পরে কিন্তু ভালো করে আবার সেম জিনিস হচ্ছে আমার ভালো করে ফাটছে। এগুলো কিন্তু যারা বেকারির যে লোকরা থাকে, যারা ফাটে, তারাই কিন্তু এগুলো করছে। তারপরে ভালো করে যখন ফেটে নিয়ে ওদের মনে হলো যে এবার ঠিকঠাক হয়েছে, ঠিক তখন ফয়েল কন্টেনার আছে, ফয়েল কন্টেনারতে ওরা পরিমাণ মতো দিয়ে দেয়। এবার ফয়েল কন্টেনারগুলো অনেক রকমের মাপের হয়, যেগুলো হচ্ছে 500, 100, 250, তারপরে হচ্ছে 600, 700, বিভিন্ন রকমের হয়। তো এইগুলো আমাদের তাদের পরিমাণ মতন তারা কিন্তু ঠিকঠাকভাবে দিয়ে দেয়, কারণ আরও যখন দেয়া হবে চুল্লিতে তখন কিন্তু ওটা ফুলে আরও উঁচু হয়ে যাবে। তাও ওরা ঠিক পরিমাণ মতন দিয়ে দেয়, যাতে এখানে প্রচুর জনের হয় সেই জন্য সবার একটা করে নাম লেখা থাকে, মানে কেকের ওপরে নামগুলো দিয়ে। তারপরে আমরা গেছি, কিন্তু সেই ঘড়িটা আমি তোমাদের দেখাচ্ছি, সেই টাইমটা আমি তোমাদের দেখিয়েছি। তারপরে আমরা কেক আনতে গেছি, তখনও দেখছি আমাদের হচ্ছে কেকটা। যখন আমি আনতে গেছি আমরা, তখন তোমাদের সাথে শেয়ার করছি, তখনও পুরোপুরি হয়নি, 11টা 15 বাজে তখন হচ্ছে, তখন ওরা দেখছে যে হচ্ছে কিনা। সেই 3টে থেকে আর এর চেয়েও কিন্তু আরও দূরে লোক আসে, আর ওরাও কিন্তু তৈরি করে।
আরও মানে অনেকজন রাতে আসে, আমার মারা যেমন রাত 3টের সময় লাইন দেয়। তারপরে দেখো 11টা 40 তখন আমরা এখানটায় কেকগুলো পেয়েছি। তারপরে হচ্ছে কেকগুলো হচ্ছে আমরা কাউন্টিং করে নিয়েছেন যাতে কারোর কেক কারোর কাছে না যায় মিস্টেক হয়ে। তো তারপরে ফাইনালি আমাদের এই কেকগুলো তৈরি হয়ে গেছে। তো দেখো এত কেক। তো আজকের তোমাদের ভিডিওটা কেমন লাগলো বা এই কেকটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্রিসমাসের কেক কীভাবে তৈরি হয় তাও আমাদের সাথে কিন্তু শেয়ার করলাম।